সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে পবিত্র কুরআন মজিদের সূরা তাকবীর, যা ৮১ নম্বর সূরা, এই সূরা তাকবীরের প্রথম রুকুতে আখেরি জমানার চমৎকার বর্ণনা আল্লাহ পাক করেছেন। যদিও আহমদী আলেমরা এই ধারণা রাখেন যে এই সমস্ত বর্ণনা মৃত্যুর পরে কিয়ামতের সাথে সম্পর্কিত, কিন্তু আমরা যদি এই আয়াতগুলোকে একটি গভীর দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখব যে এই আয়াতগুলোতে আখেরি জামানার যে সমস্ত আলামত, আখেরি যুগের যে সমস্ত বর্ণনা, তা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আমি সময়ের দিকে খেয়াল রেখে সূরা তাকবীরের তৃতীয় আয়াত থেকে আলোচনা করব। আমরা বিসমিল্লাহকে সূরার প্রথম আয়াত গণনা করি, সেই অনুযায়ী এটা তৃতীয় আয়াত। আর যারা বিসমিল্লাহকে সূরার আয়াত মনে করেন না, তাদের জন্য দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, ওয়াইজান নুজুমু কাদারাত। আমি আবার বলছি, ওয়াইজান নুজুমুন কাদারাত, অর্থাৎ এবং তারকারা যখন ম্লান হয়ে যাবে। এই আয়াতের যে মর্মার্থ তা হচ্ছে যে শেষ যুগে, আখেরি জামানায় তারকা সদৃশ্য উম্মতের ওলামা, তাদেরকে মানুষ খুঁজে পাবে না। কেননা আরেক হাদিস থেকে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ওলামারা নাজম, অর্থাৎ তারকা সদৃশ্য। আর শেষ যুগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমলকারী, কোরআনের শরীয়তের উপরে সঠিকভাবে আমলকারী ওলামা এই দুনিয়াতে দেখা যাবে না। সে কথাই এই আয়াতে বলা হয়েছে যে তারকারা যখন ম্লান হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে বাইহাকি শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীগণ তারকা সদৃশ, তাদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করবে সৎ পথ পেয়ে যাবে। এই আয়াত থেকেও আমরা এটা বুঝতে পারি যে শেষ যুগে সাহাবাদের যে অনুসরণকারী মুসলমান বা আলেম, সেটা দেখা যাবে না। আর যারা ওলামা হবেন, সত্যিকারের ওলামা, হাক্কানি ওলামা, তাদেরকেও মানুষ খুঁজে পাবে না। হয় যারা হাক্কানি আলেম তারা অধিকাংশ দুনিয়া থেকে বিদায় নেবেন, অথবা হাক্কানি আলেম খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। এই আয়াতের মধ্যে একথাও ইঙ্গিত রয়েছে যে ধর্মীয় সংস্কারক যখন আগমন করেন, তখন জগতে এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়। জগতের যারা ধর্মবেত্তা, যারা ধর্ম নিয়ে চর্চা করেন, তাদের মধ্যে সত্যিকারের ধার্মিকতার অভাব পাওয়া যায়। এই জন্যই ধর্মীয় সংস্কারকের আগমনের জন্য ওই সময়টা নির্ধারিত হয়ে থাকে। ৪ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজাল জিবালু সুব্বিরাত, এবং পাহাড় পর্বতকে যখন স্থানচ্যুত করা হবে। এই আয়াতটি একটা চমৎকার বৈজ্ঞানিক যে উৎকর্ষতা,
তার দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ শেষ যুগের মানুষ এমন জ্ঞান আহরণ করবে যে পর্বতকে তারা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে দিবে। মানুষের চলাচলের পথে বা মানুষের জীবনযাত্রার পথে পর্বত যে বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধাকে তারা ডিঙিয়ে যাবে। আমরা যদি চিন্তা করি যে আজকাল উন্নত বিশ্বে বড় বড় পাহাড়কে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সেখানে চলাচলের রাস্তা করা হচ্ছে, অথবা তাদের প্রয়োজনীয় যে বিভিন্ন স্কিম রয়েছে তারা সেগুলো সম্পন্ন করছে, অথচ কিছু আগেও সেখানে অনেক বিশাল পর্বত ছিল। পাহাড়কে কেটে পাহাড়কে নিজেদের মতো করে তারা কাজে লাগাচ্ছে। বরং ডিনামাইট দিয়ে বড় বড় পাহাড়কে উড়িয়ে দেওয়া, এটা তো এখন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাহাড় পর্বতকে যখন স্থানচ্যুত করা হবে, এই আয়াতের মধ্যে আরো ইঙ্গিত রয়েছে যে শেষ যুগে বড় বড় শাসক বর্গের কর্তৃত্ব খর্ব হবে। আরবি অভিধান মুফরাদাত, মুনজিদ এবং লেইনে এটা জানা যায় যে জাবাল শব্দের একটা অর্থ হচ্ছে জাতির প্রধান, বড় বা সংঘবদ্ধ দল। বাংলায়ও প্রবাদ রয়েছে পাহাড়ের মতো ব্যক্তিত্ব, অর্থাৎ অনেক ভারী যে ব্যক্তিত্ব, নেতৃত্ব, যে জাতি খুবই শক্তিশালী, তাদেরকেও পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। শাসকদের মধ্যে যারা খুবই শক্তিশালী শাসক, তাদের পতন হবে, তাদের কর্তৃত্ব খর্ব হবে, সেই ইঙ্গিত রয়েছে। আমরা যদি গত 100 বছরের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে পৃথিবীর বড় বড় যে শাসক রয়েছে ছিলেন যারা, তাদের কিভাবে পতন হয়েছে। রাশিয়ার জারের পতন হয়েছে, ইরানের শাহের পতন হয়েছে। এভাবে বড় বড় যে যারা শাসক ছিলেন তাদের কর্তৃত্ব খর্বিত হয়েছে। রাশিয়ার বিপ্লব যদি দেখেন, সেখানেও এক কর্তৃত্বশালী শাসক ছিলেন, এরপরে সেখানে কমিউনিস্টরা আসেন, আবার কমিউনিস্টদের যে কর্তৃত্ব সেটা খর্ব করে আবার নতুন একটা অধ্যায় রাশিয়াতে সূচনা হয়েছে। অর্থাৎ এখানে জাবাল বলতে জাতিকেও বোঝানো হয়। জাবাল অর্থ সরাসরি পর্বতকেও আমরা নিতে পারি, আবার জাবাল দ্বারা আমরা কর্তৃত্বশালী শাসকবর্গকে, শক্তিশালী জাতিকেও আমরা বুঝতে পারি। দুটোই এই শেষ যুগে আমরা প্রতিফলিত হতে দেখেছি। এর পরের আয়াতটি খুবই চমৎকার এবং অনেক ব্যাখ্যার দাবি রাখে। আমি সময়ের দিকে তাকিয়ে কিছু কথা বলবো। মহান আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়াইজাল ইশারু উত্তিলাত, এবং 10 মাসের উটনিগুলোকে যখন অযত্নে পরিত্যাগ করা হবে। এখানে আরবিতে উশারাহ, এটা বহুবচন, এর এক বচন হচ্ছে ইশার, যার অর্থ হচ্ছে 10 মাসের উটনি। মুফরাদাতে এই অর্থ করা হয়েছে। দেখুন 10 মাসের উটনি, এটা তৎকালীন আরবে, কোরআন যে যুগে নাজিল হয়েছে সে যুগে 10 মাসের যে গর্ভবতী উটনি, এটা খুবই একটি লোভনীয় একটা প্রাণী ছিল। অনেক আশার সঞ্চার হতো যার কাছে একটা 10 মাসের গর্ভবতী উটনি ছিল। এই উটনিটা একটা বাচ্চা প্রসব করবে, উটনিটা দুধ দিবে, একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ ছিল। আল্লাহ তাআলা বলছেন যে শেষ যুগে এই উটনি এর কোনো কদর থাকবে না, 10 মাসের গর্ভবতী উটনিরও কোনো কদর থাকবে না। আমরা যদি তাকাই বর্তমান জমানার দিকে, যে আরবে চলাচলের
সর্বোত্তম উপায় ছিল উট। উটে চড়ে মানুষ শত শত মাইল দূর সফর করত, মালামাল পরিবহন করত। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। সেই উট এখন কিভাবে অকেজো হয়ে পড়ে আছে। কেউ আর উটের প্রতি সেভাবে যত্নশীল না, কেননা এখন আরবের বুক চিরে আধুনিক রাস্তা তৈরি হয়েছে, সেখানে আধুনিক যানবাহন চলছে, রেলগাড়ি চলছে, আকাশে সেখানে এরোপ্লেন চলছে, জাহাজ চলছে। আরবের মানুষ এখন আর উটের উপরে নির্ভরশীল নয়। মহান আল্লাহ তাআলা এই সময়ের দিকে ইঙ্গিত করেই এই কথা বলেছেন যে এমন এক জমানা আসবে যখন আর সেই 10 মাসের গর্ভবতী উটনির দিকে কেউ তাকিয়ে থাকবে না যে এই উটনিটি একটি বাচ্চা প্রসব করবে আর সেই বাচ্চাটা বড় হবে, সেটা একটা তার জন্য লাভজনক বিষয় হবে। এই যে উট বেকার হয়ে যাওয়ার যে ভবিষ্যৎবাণী, এটা আমরা হাদিস থেকেও জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে শেষ যুগে উটের ব্যবহার বন্ধ হয়ে যাবে, মানুষ আর উট ব্যবহার করবে না। আজকে আমরা এই আয়াতের 100% পূর্ণতা দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটু বলি, হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম যে যুগে ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন আজ থেকে 100-125 বছর আগে, ঠিক সেই সময় আরবে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আরবে রেল লাইন স্থাপিত হয়েছে, আরবের রাস্তাঘাটে আধুনিক হয়েছে, আধুনিক যানবাহন সেখানে চালু হয়েছে। দেখেন এই আয়াতের সাথে কত মিল রয়েছে। অর্থাৎ যখন পরিপূর্ণভাবে আখেরি যুগের চিহ্ন দেখা দিয়েছে, তখনই আল্লাহ তাআলার মসিহ এবং মাহদী আগমন করেছেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল উহুশু হুশিরাত, এবং বন্য জীবজন্তু যখন একত্র করা হবে, বন্য জীব জানোয়ারকে যখন একত্র করা হবে, এমন একটা সময় আসবে যে বনের জীব জানোয়ারদেরকে একত্রিত করা হবে। এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে সেই যুগে পশু পাখিদেরকে একত্রিত করে রাখার একটা ব্যবস্থা হবে, যেটা আমরা আজকাল দেখছি চিড়িয়াখানার মাধ্যমে। একটা চিড়িয়াখানায় সারা পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ার পাখি পশু সেগুলোকে একত্রিত করা হয়। এমন এমন চিড়িয়াখানা রয়েছে সেখানে এত এত বিরল জীব জানোয়ার রয়েছে যে দূর দূর থেকে মানুষ সেখানে দেখতে যায়। আবার এই যে বন্য জীবজন্তু বলতে এই ইঙ্গিতও রয়েছে যে যাদেরকে আমরা আদিবাসী বলে থাকি, যারা জঙ্গলে জীবন যাত্রায় অভ্যস্ত, যাদেরকে সভ্য নাগরিকরা জঙ্গলি বলে থাকে, সেই জাতিগুলো আর আগের মতো থাকবে না, তারা আর বিচ্ছিন্ন থাকবে না, তাদেরকেও একত্রিত করা হবে। আমরা যদি আধুনিক যে সমাজ ব্যবস্থা বা আধুনিক যুগের দৃশ্য দেখি, তাহলে অস্ট্রেলিয়ার দিকে তাকালে দেখব যে সেখানে আদিবাসীদেরকে কিভাবে তাদের সুযোগ সুবিধা, নাগরিক হিসাবে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছে। আদিবাসীরাও যে মানুষ, তাদেরও যে নিজেদের মতো বাঁচার অধিকার রয়েছে, সেটাকে স্বীকার করা হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থায়। অথচ একটা সময় ছিল যে এদেরকে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষরা একদম জীব জানোয়ারের সাথেই তুলনা করত, এদেরকে মানুষ হিসাবেই গণ্য করত না। তো এই আয়াতের ভিতরে এই কথাও বলা হয়েছে যে শেষ যুগে এই সমস্ত বনে বাস করা অথবা জঙ্গলে বাস করা যে সমস্ত আদিবাসী রয়েছে, যারা সাধারণ মানুষের বা আধুনিক মানুষের চোখের আড়ালে বাস করে, তারা আর আগের মতো থাকবে না।
তাদের মধ্যেও পরিবর্তন আসবে, তাদেরকেও একত্রিত করা হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, এবং নদ নদী এবং সাগরগুলোকে নিয়ন্ত্রিত করে একটিকে অন্যটির মধ্যে যখন প্রবাহিত করা হবে। দেখেন, আমি আগেই বলেছিলাম যে ওয়াহাবী আলেমরা বলতে চান যে এই আয়াতগুলো কিয়ামতের সময়, কিয়ামতের কালের অথবা মৃত্যুর পরে এটা কার্যকরী হবে। কিন্তু এই আয়াতের দিকে তাকান, বলা হয়েছে নদ নদী সাগরগুলোকে একত্রিত করা হবে। সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে মানুষ একসময় বিজ্ঞানের এত উচ্চ শিখরে আহরণ করবে যে নদ নদী সাগরকেও তারা নিয়ন্ত্রণ করবে। আজকে যদি আমরা দেখি যে সেচ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেচ ব্যবস্থা পরিচালনা করার জন্য মানুষ নদীকে নিয়ন্ত্রণ করছে, নদীর গতিপথ অন্যদিকে প্রবাহিত করে তারা তাদের নিজেদের সুবিধা মতো সেচের ব্যবস্থা করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, গঙ্গা নদীকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করেছে, গতিপথকে নিয়ন্ত্রণ করে তারা ব্যারেজ বানিয়ে তারা তাদের সেচ কাজে এটা ব্যবহার করছে। আবার এই কথার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নদ নদী আর সাগরগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যে একটার সাথে আরেকটাকে সংযুক্ত করা হবে। আমরা যদি এই 100 বছর আগের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সুয়েজ খাল এবং পানামা খাল খনন করে সমুদ্রকে, 4টা সমুদ্রকে এই 2টো খালের মাধ্যমে একত্রিত করা হয়েছে। ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে সুয়েজ খালের মাধ্যমে একত্রিত করা হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে। কেননা ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরে যেতে মাসের পর মাস সময় লেগে যেত, সেটাকে এখন মাত্র কয়েক দিনের ব্যবধানে নিয়ে আসা হয়েছে একটা খাল, সুয়েজ খাল খননের মাধ্যমে। আবার যদি আমরা দেখি যে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করা হয়েছে পানামা খালের মাধ্যমে। এই পানামা খালের কারণে আজকে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের যে জাহাজগুলো অল্প সময়ের ভিতরে এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে যেতে পারছে, সময়ের সাশ্রয় হচ্ছে, শক্তির সাশ্রয় হচ্ছে, অর্থনৈতিকভাবে মানুষ লাভবান হচ্ছে। মহান আল্লাহ তাআলা কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা যে গায়বের কত খবর রাখেন, আর মানুষ যে এক সময় জ্ঞান বিজ্ঞানে কত পারদর্শী হবে সেটাও আল্লাহ তাআলা এখানে বলে রেখেছেন যে নদ নদী সাগরগুলোকে নিয়ন্ত্রিত করে একটির মাঝে আরেকটিকে প্রবাহিত করা হবে। যাদের দৃষ্টি আছে তারা যদি এদিকে তাকায় তাহলে তারা দেখতে পাবে যে আয়াত কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। আমি এর পরের আয়াতে যাচ্ছি, ওয়াইজান নুফুসু জুববেজাত, এবং বিভিন্ন জাতির লোকদেরকে যখন একত্র করে দেয়া হবে, বিভিন্ন জাতির লোক একত্রিত হবে। এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল পৃথিবীতে, এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের দেখা সাক্ষাৎই হতো না, জানাশোনাই ছিল না। আমাদের এই ভারত উপমহাদেশে আরবের বণিকরা আসতেন, বছরের পর বছর তারা নদী সাগরে থাকতেন, এরপরে তাদের পণ্য নিয়ে আসতেন, আবার এখানে অনেক দিন থাকতেন, আবার অন্য বন্দরে তারা চলে যেতেন। ইন্দোনেশিয়া থেকে বণিকরা আসতেন, ইউরোপ থেকে এসেছেন বছরের পর বছর সময় পাড়ি দিয়ে। অথচ বলা হয়েছে যে বিভিন্ন জাতির লোকদেরকে একত্র করে দেওয়া হবে, অর্থাৎ এটাও শেষ যুগের মানুষের জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি তার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে যে যোগাযোগ ব্যবস্থা আর যাতায়াত ব্যবস্থার এত উন্নতি হবে, এত সহজ হবে যে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে সহজেই যোগাযোগ করবে, সহজেই যাতায়াত করবে, নিজেদেরকে তারা এক ফোরামে নিয়ে আসবে, এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। আজ দেখেন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমেরিকার মানুষ
মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষের সাথে কথা বলছে, চায়নারা আফ্রিকার সাথে কথা বলছে, আফ্রিকানরা তারা অস্ট্রেলিয়ানদের সাথে কথা বলছে, যোগাযোগ করছে, ব্যবসা বাণিজ্য করছে, নিজেদের মতামত শেয়ার করছে, নিজেদের গবেষণার কাজে তারা একে অপরের সহযোগিতা নিচ্ছে, জ্ঞান আহরণের কাজে সহযোগিতা নিচ্ছে। এখন বলা হয় যে এটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সারা বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়ে গেছে। এই আয়াতের ভিতরে কথাও বলা হয়েছে যে বিভিন্ন জাতির সমন্বয়ে বিভিন্ন অঞ্চলে অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ফোরাম তৈরি হবে। গত 100-150 বছরের দিকে তাকালে আমরা দেখব ইউনাইটেড নেশনস অথবা যেটাকে আমরা এখন বাংলায় জাতিসংঘ বলে থাকি, এর উত্থান হয়েছে এই গত শতাব্দীতে। ইউরোপীয় ইউনিয়ন, এরপরে আরবদের ভিতরে বিভিন্ন সংস্থা রয়েছে, তেল উৎপাদনকারীদের সংস্থা রয়েছে ওপেক, আফ্রিকানদের নিজস্ব সংস্থা রয়েছে, এশিয়ার বিভিন্ন আঞ্চলিক সংস্থা রয়েছে। এভাবে বিভিন্ন জাতি একে অপরের সাথে মিলে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম তারা তৈরি করছে। আবার সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একটা একক প্ল্যাটফর্ম বা ফোরাম তারা তৈরি করছে। মহান রব্বুল আলামিন 1400 বছর আগে একজন উম্মি নবী, যার অক্ষর জ্ঞান ছিল না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ যুগের এই চমৎকার দৃশ্য তিনি অঙ্কন করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎকে এটা জানিয়ে গেছেন, কিন্তু হায় আফসোস অনেকেই বুঝে না। তারা মনে করে যে মৃত্যুর পরে এগুলো হবে, চোখ খুলে দেখে না যে এই আয়াতগুলো কিভাবে হুবহু আমাদের সামনে পরিস্ফুটিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে। সুপ্রিয় শ্রোতা, আশা করি আজকে যতটুকু আলোচনা হয়েছে আমরা এর থেকে সবাই লাভবান হব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, কোরআনকে জানার তৌফিক দান করুন, কোরআনের মধ্যে যে সমস্ত ইঙ্গিত রয়েছে সেটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।